ওম শান্তি। আজকের মূল্য তারিখ 27/9/2024। বাবা বলেছেন, বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন আদিমধ্য অন্তের রহস্যের জ্ঞান আছে। তোমরা জানো যে সেটা হলো শান্তিধাম অথবা পরমধাম। আমরা ভিন্ন ভিন্ন ধর্মের আত্মারা সবাই নম্বরের ক্রমানুসারে সেখানে থাকি নিরাকারী দুনিয়াতে। যেরকম আকাশে স্টার্স দেখে থাকো কিভাবে দাঁড়িয়ে থাকে, এছাড়া আর কিছুই দেখা যায় না, উপরে কোনো জিনিস নেই, ব্রহ্মতত্ত্ব আছে। এখানে তোমরা ধরিত্রীর উপর দাঁড়িয়ে আছো, এটা হলো কর্মক্ষেত্র। এখানে এসে শরীর ধারণ করে কর্ম করে থাকো। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণে থাকার পুরুষার্থ তোমাদের সকলেরই করা উচিত। নিজেকে আত্মা অনুভব করে আমাকে অর্থাৎ পরমাত্মা বাবাকে স্মরণ করলে আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করে দেব। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা শুধু স্মরণে থাকার পুরুষার্থ করো, কারণ এটি কিন্তু তোমাদের সকলেরই করা উচিত। তোমরা যত নিজেকে আত্মা অনুভব করে পরমাত্মা বাবাকে স্মরণ করবে, অর্থাৎ আমাকে, মানে এখানে শিব বাবা নিজেই বলছেন যে তোমরা যত আমাকে স্মরণ করবে নিজের আত্মস্থিতিস্থিত হয়ে, তার ফলে আমি কিন্তু তোমাদের সকল পাপ থেকে কিন্তু মুক্ত করে দেব। প্রশ্ন: সকলের সদ্গতির স্থান কোনটি, যার মহত্বের কথা সমগ্র দুনিয়ায় জানতে পারবে? উত্তর: আবুভূমি হলো সকলের সদ্গতির স্থান। বোর্ডে ব্রহ্মকুমারীদের পাশে ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যে এটাই সর্বোত্তম তীর্থস্থান। সমগ্র দুনিয়ার সদ্গতি এখান থেকেই হয়। সকলেরই সদ্গতি বাবা, সকলের সদ্গতিদাতা বাবা এবং ব্রহ্মা এখানে বসে সকলে সদ্গতি করেন। ব্রহ্মা অর্থাৎ তিনিও মানব, দেবতা নয়, ওনাকে ভগবানও বলা চলে না। বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে আমাদের এই আবুভূমি হলো আমাদের সদ্গতির স্থান, এটি সর্বোত্তম তীর্থস্থান। সমগ্র দুনিয়ার সদ্গতি কিন্তু এখান থেকেই হয়। তো আমাদের বাবা আমাদের সদ্গতিদাতা, অর্থাৎ সকলেরই সদ্গতিদাতা বাবা এবং ব্রহ্মা এখানে বসেই কিন্তু সকলের সদ্গতি করেন। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, এখন হলো অন্তিম সময়, বাড়ি ফিরে যেতে হবে। সেই জন্য নিজের বুদ্ধি নাম রূপ থেকে বের করে দিতে হবে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই অভ্যাস করতে হবে, দেহ অভিমানে আসবে না। বাবা আমাদের বলছেন যে এখন কিন্তু ড্রামা অনুসারে অন্তিম সময় চলে এসেছে। আমাদের কিন্তু এখন নিজের বাড়ি, নিজের ঘর, পরমধামে কিন্তু ফিরে যাওয়ার সময় চলে এসেছে। এই কারণে কিন্তু এখন আমাদের নিজেদের বুদ্ধিকে সকল রকমের নাম রূপ থেকে কিন্তু বের করে দিতে হবে। আমাদের এটা এখন অভ্যাস করতে হবে যে আমরা আত্মারা হলাম ভাই ভাই। আমাদের কিন্তু এখন এই অভ্যাসে কিন্তু মগ্ন থাকতে হবে। কোনো সময় কিন্তু আমাদের দেহ অভিমানে আসলে চলবে না। নাম্বার 2, প্রত্যেকের স্থিতি আর যোগের মধ্যে রাত দিনের পার্থক্য রয়েছে। সেই জন্য আলাদা আলাদা হয়ে বসতে হবে। কারো শরীরের সাথে যেন স্পর্শ না হয়। পূর্ণ আত্মা হওয়ার জন্য স্মরণ করার পরিশ্রম করতে হবে। বাবা আমাদের বলছেন যে প্রত্যেকের স্থিতি এবং যোগের মধ্যে কিন্তু রাত দিনের পার্থক্য রয়েছে, অর্থাৎ সবাই কিন্তু একই রকমভাবে কিন্তু যোগযুক্ত থাকতে পারে না। এই কারণে বাবা আমাদের যুক্তি বলছেন যে সবাইকে আলাদা আলাদা হয়ে বসতে হবে, এমনভাবে বসতে যাতে যেন কারোর শরীরের সাথে কোনো রকম করে স্পর্শ না হয়। কারণ সকলের তো আর একরকম স্থিতি না। কেউ হয়তো খুব ভালো মতো যোগ করতে পারে, কেউ হয়তো মধ্যমভাবে যোগ করতে পারে, একই রকম হয়তো পারে না। এর কারণে কিন্তু বাবা আমাদের সুন্দরভাবে কিন্তু আমাদের এই যুক্তি বলে দিলেন। বাবা তাই বলছেন যে পূর্ণ আত্মা হওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু স্মরণ করার পরিশ্রম অবশ্যই করতে হবে। অর্থাৎ যত তোমরা বাবাকে স্মরণ করতে পারবে, স্মরণ করবে, তার ফলে তোমরা কিন্তু পূর্ণ আত্মা হয়ে উঠতে অবশ্যই পারবে। বরদান: বাবার ভালোবাসায় নিজের মূল দুর্বলতাগুলিকে সমর্পণ করে দেওয়া জ্ঞানিত আত্মা ভব। বাবা বলছেন যে জ্ঞানিত আত্মা সে কিন্তু বাবার ভালোবাসার দ্বারা কিন্তু নিজের মূল দুর্বলতাগুলিকে কিন্তু বাবার কাছে সমর্পণ করে দেয়। স্পষ্টীকরণ: বাপদাদা দেখছেন যে এখনও পর্যন্ত 5টি বিকারেরই ব্যর্থ সংকল্প মেজরিটির মধ্যে চলছে। জ্ঞানিত আত্মাদের মধ্যে কখনো কখনো নিজের গুণ বা বিশেষত্বের অভিমান এসে যায়। প্রত্যেকে নিজের মূল দুর্বলতা বা মূল সংস্কারকে জানে। সেই দুর্বলতাগুলিকে বাবার ভালোবাসায় সমর্পণ করে দেওয়া, এটাই হলো তার প্রমাণ। স্নেহী বা জ্ঞানিত আত্মারা বাবার ভালোবাসায় ব্যর্থ সংকল্পকেও সমর্পণ করে দেয়। বাপদাদা এখনও
দেখছেন যে এখনো পর্যন্ত কিন্তু পাঁচটি বিকারেরই ব্যর্থ সংকল্প মেজরিটির মধ্যে চলছে। আবার তিনি দেখছেন যে জ্ঞানিত আত্মাদের মধ্যেও কখনো কখনো নিজের গুণ বা বিশেষত্বের অভিমান এসে যায়। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা বাবার ভালোবাসার রিটার্নই প্রত্যেক নিজের মূল দুর্বলতা বা সংস্কারগুলিকে ভালো মতো চেনো, জানো, বুঝো এবং সেই দুর্বলতাগুলিকে বাবার ভালোবাসায় সমর্পণ করে দাও। এটাই কিন্তু হলো বাবার প্রতি তার ভালোবাসার প্রমাণ। স্নেহী বা যে জ্ঞানিত আত্মা সে কিন্তু সবসময় বাবার ভালোবাসায় কিন্তু যে কোনো রকমের ব্যর্থ সংকল্পকেও সমর্পণ করে দেয়। স্লোগান: সমানের সিটের উপর স্থিত থেকে সকলকে সম্মান প্রদানকারী মাননীয় আত্মা ভব। বাবা বলছেন যে সমানের সিটির উপর স্থিত থেকে সকলকে সম্মান প্রদান করতে পারে, অর্থাৎ সমান মানে যে নিজের মানে থাকে, নিজের মানে যে নিজের স্থিতিতে স্থিত হয়ে থেকে সকলকে সম্মান প্রদান করতে পারে, তাকেই কিন্তু বলা হয় সম্মান প্রদানকারী মাননীয় আত্মা। ওম শান্তি।